গুগল ডর্কিং মানে হচ্ছে একটু অ্যাড করে দিন ক্লাসে। হ্যাঁ ক্লাস ওয়ার্কে গুগল ডর্কিং মানে হচ্ছে গুগলের অ্যাডভান্স সার্চ, অর্থাৎ আমি কোন গুগলের সার্চের যে প্রসেস জেনারেলি আমরা যেভাবে লিখি তার থেকে একটু ডিফারেন্ট কিছু জিনিস দেখার চেষ্টা করব। সবার প্রথমে গুগলের একটা অ্যাডভান্স সার্চের লিঙ্কই আছে। হ্যাঁ, দেখো অ্যাডভান্স সার্চের জন্য google.com/advanced_search। আচ্ছা, এইখানে তুমি যদি মনে করো অল অফ দিস ওয়ার্ডস, এখানে কি কি ওয়ার্ড, এনি অফ দিস ওয়ার্ড, মানে আমি চাচ্ছি এক্সাক্ট মিলতে হবে রিয়েল এস্টেট, যেই সমস্ত জায়গাগুলোতে রিয়েল এস্টেট লেখা আছে এক্সাক্ট হইতে হবে, তাইলে এক্সাক্ট। আর যদি মনে করো এরকম হয় যে রিয়েল এস্টেট অথবা রিয়েল এস্টেট এজেন্ট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো যে কোনো একটা পাইলেই হবে, তখন এনি অফ দিস ওয়ার্ড ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, সো আমি এগুলা চাচ্ছি নান অফ দিস ওয়ার্ড, মানে নিউ ইয়র্কের চাচ্ছি না, হয় না? তখন এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তারপর আমি যদি নির্দিষ্ট লোকেশন, অর্থাৎ আমি শুধুমাত্র চাচ্ছি আলজেরিয়ার থেকে আমি লিড গুলো কালেক্ট করবো, সুতরাং আলজেরিয়ার লোকেশন থেকে তোমাকে লিড গুলোকে দেখাবে, ঠিক আছে? সো অ্যাডভান্স সার্চ। সো এখন তুমি যা রেজাল্ট পাচ্ছ এগুলো সব দেখো, আলজেরিয়া একটা আরাবিক কান্ট্রি, তাই না? এই যে আলজেরিয়ার ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো দেখো dz.dz, ঠিক আছে, আর আরাবিক লেখা। ওকে, এটা হচ্ছে একটা জেনারেল অ্যাডভান্স সার্চের প্রসেস। আচ্ছা, এখন আরো কিছু অ্যাডভান্স সার্চ দেখি। ধরো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যদি আমরা সার্চ করতে চাই, যেমন লিঙ্কডইনে সার্চ করতে যাচ্ছি, site:/linkedin.com, আমি চাচ্ছি সিইও কে বের করতে টাটা স্কাই লিমিটেডের, তাহলে এই সিইওটা থাকবে কোটেশনের ভিতরে, এরপরে লাস্টে কোম্পানি নাম, এটা অলরেডি তোমরা দেখছো তাই না? Ctrl+C Ctrl+T Ctrl+V এন্টার দিলাম, তাহলে দেখো এই যে সিইও টাটা স্কাই লিমিটেড এর লিঙ্কডইন প্রোফাইল ডাইরেক্ট পেয়ে গেছো, এবং সমস্তগুলো linkedin.com 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 linkedin.com, কারণ আমি বলে দিচ্ছি site:/linkedin.com, অর্থাৎ তুমি লিঙ্কডইনে আমারে খুঁজে দিবা, অন্য কোনো সাইট আমি চাই না। লিঙ্কডইনে তুমি কি খুঁজবা? সিইও বাইর করবা টাটা স্কাই লিমিটেডের, দ্যাটস ইট, পেয়ে গেছে ডাইরেক্ট, গেলে আমি তার লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে যাব। ওকে, সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। ফেসবুক লোড হইতে যদি এত সময় লাগে? একটা মিনিট। ওকে, এবার আমরা অ্যাডভান্স সার্চে আরো কিছু জিনিস দেখি। নির্দিষ্ট কোনো একটা ডোমেইন খোঁজার জন্য ধরো নির্দিষ্ট একটা লোকেশন, আমরা যে সমস্ত ডোমেইন গুলো দেখি, ধরো বাংলাদেশি ওয়েবসাইট যাচ্ছি, তাহলে কি করব? .com.bd, তাই না? বাংলাদেশি ওয়েবসাইট গুলো কি .com.bd হয় না নাকি? তাহলে দেখো এখন দেখবা যে সমস্ত ওয়েবসাইট, দেখো রূপালী ব্যাংক .com.bd, সূর্যমুখী .com.bd, unilever.com.bd, তাহলে কি এগুলো সব বাংলাদেশি ওয়েবসাইট, রাইট? ইন্ডিয়ান সাইট গুলোতে .in থাকে, .in, তাহলে দেখো আমি সার্চ করছি কি দিয়ে? site:/.in, তাহলে যে সমস্ত ওয়েবসাইট গুলো আসবে সব ইন্ডিয়ান কোম্পানির ওয়েবসাইট আসবে, রাইট? তো এটা কেন? ধরো জাফরান বা স্যাফরানের নাম শুনছো না? এটা ইন্ডিয়ার রাজস্থানে তৈরি হয়। এখন তোমার কিছু ওয়েবসাইট দরকার, যে সমস্ত ওয়েবসাইটে স্যাফরন বা জাফরানের লিংক আছে, মানে ইম্পোর্টারের লিংক পাবো, সুতরাং কোম্পানি তো হবে ইন্ডিয়া। জাফরান তো ইরানে বেশি হয় ভাইয়া। হ্যাঁ, জাফরান হায়দ্রাবাদে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? ইন্ডিয়ার হায়দ্রাবাদ হচ্ছে একদম ইম্পোর্টারের জায়গা আর কি। হ্যাঁ, তো স্যাফরন
লিখে সার্চ করলাম, তাহলে দেখো স্যাফরন বানান ভুল হয়েছে, সাইট কোলন ইন্ডিয়া স্যাফরন, তাহলে দেখো বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সাইট, স্যাফরন স্যাফরন পাইছো? ওকে, বানান ঠিক আছে? এসএফ ডাবল এফ আর ওএন, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, স্যাফরন সাইট কোলন ইন্ডিয়া থেকে আমি চাচ্ছি .in, তাহলে ইন্ডিয়ার সমস্ত ওয়েবসাইট দেখাবে। সুতরাং এটা কি ক্লিয়ার? দেখছো ইন্ডিয়ার জি। অ্যামাজন, তারপর হচ্ছে অ্যামাজন, তারপর এই ওয়েবসাইটে স্যাফরনের বেস্ট প্রাইস তুমি দেখতে পাচ্ছ, এরকম এটা একটা ইজি ওয়ে আর কি, হ্যাঁ, কোনো কিছু ফাইন্ড করার জন্য, নির্দিষ্ট একটা দেশ ফাইন্ড করার জন্য, ফ্রান্সের জন্য .fr, ঠিক আছে। আচ্ছা, এবার পুট @ বিফোর এ ওয়ার্ড সার্চ সোশ্যাল মিডিয়া, কোন নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া তুমি যদি সার্চ করতে চাও, যেমন আমি টুইটারে সার্চ করতে যাচ্ছি, @টুইটার লিখে দিবা, শেষ। কি সার্চ করতে চাইতেছো? ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, তারপর হচ্ছে তোমার রিয়েল এস্টেট এজেন্ট, এরকম, তাহলে @টুইটার লিখে টুইটার লিখে ওয়েব ডিজাইনার দিলাম, তাহলে দেখো টুইটারের বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইনার হ্যাশট্যাগ তোমার সামনে চলে আসছে। এই সার্চটা তো তাহলে একটু আগে যেটা ইউজ করলাম ওইটার হ্যাঁ, তুমি ওটাও করতে পারো, sitecolon.twitter.com দিতে পারো। জাস্ট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে @টা কাজ করবে। তুমি ধরো কোডবেনবিডি ওয়েবসাইটে সার্চ করতে যাচ্ছ, sitecolon.codebenbidi.com, এই কোডবেনবিডি কিন্তু @ দিয়ে কাজ করবে না, @ গুলো শুধু সোশ্যাল মিডিয়ার জন্য, হ্যাঁ, ক্লিয়ার? অর্থাৎ টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে ফেসবুক, এগুলোতে ডাইরেক্ট সার্চ করতে পারবা @ দিয়ে। ওকে, এটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, পুট দুইটা ডট বিটুইন টু নাম্বারস, যেমন তুমি চাচ্ছ যে ক্যামেরার প্রাইস জানতে, যে সমস্ত ক্যামেরাগুলো $50 থেকে $100 মধ্যে, সো বিটুইন টু নাম্বারে দুইটা ডট ব্যবহার করবা, তাহলে তোমাকে গুগল এমন প্রোডাক্ট গুলোই দেখাবে যেগুলোতে তোমার $50 থেকে $100 মধ্যে আছে। ঠিক আছে, ক্লিয়ার? এই যে এটা বুঝছো তো, ডট। ওকে, দেখো এই যে $50 ক্যামেরা, $100 ক্যামেরা, $50 ক্যামেরা, 50 পাইছো, 70, 50, 70, 100 বাইরে কিন্তু যাচ্ছে না, মজার না? আমরা কিন্তু এই জিনিসগুলো জানি না অনেকে। ওকে, ক্লিয়ার? এবার তুমি দেখো ক্যামেরার মধ্যে ঢুকে দেখবা $50 ক্যামেরাটাই আছে, এই যে $50। আচ্ছা, এবার পুট ড্যাশ মানে মাইনাস ইন ফ্রন্ট অফ এ ওয়ার্ড দ্যাট ইউ ওয়ান্ট টু লিভ, মানে কোন একটা ওয়ার্ড বাদ দিতে চাচ্ছ, যেমন আমি সমস্ত ওয়ালটনের প্রোডাক্ট দেখতে চাই ফ্রিজ বাদে, তাইলে মাইনাস ফ্রিজ। মাইনাসটা কেমন হবে? একটা স্পেস দিবা, মাইনাসের পরে কোনো গ্যাপ নাই, ডাইরেক্ট ড্যাশ মাইনাস ফ্রিজ, তাইলে আমার যত ওয়ালটনের প্রোডাক্ট আছে সব দেখাবে ফ্রিজ বাদে। হয় না অনেক সময় এরকম এক্সক্লুড করা লাগে না? দেখছো অন্যান্য জিনিস দেখাইতেছে, অন্যান্য হাউস অ্যাপ্লায়েন্স দেখাইতেছে, এই যে তোমার ওয়ালটন অন্যান্য প্রোডাক্ট দেখাইতেছে, ফ্রিজ দেখাচ্ছে না। আচ্ছা, এই গেল একটা, এটা তো বুঝছো কোনো কিছু মাইনাস করার জন্য এটা খুবই চমৎকার একটা ওয়ে। আচ্ছা, পুট রিলেটেড কোলন, রিলেটেড মানে ধরো apollo.io এরকম একটা সফটওয়্যার তুমি জানতে চাচ্ছ, এটার মতো একটা সফটওয়্যার, তাহলে কি করবা? রিলেটেড কোলন apollo.io। মজা না সিমিলার ওয়েবসাইট বাইর করার জন্য? .com পাওয়ার কথা তো, হ্যাঁ, এই যে রিলেটেড দেখছো, লিঙ্কডইন রিলেটেড কি, ফেসবুক, টুইটার, মনস্টার, স্টাম্বল আপন, পিন্টারেস্ট, অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো দেখাচ্ছে যেটা রিলেটেড টু লিঙ্কডইন। ক্লিয়ার? অ্যাপোলো ওরা গেস করতে পারে নাই, এখনো নতুন টুল তো। আচ্ছা, পেরেছিল, ওই নিচে একটা লিংক ছিল যে টপ 10 অল্টারনেটিভ অফ apollo.io সাইট, আচ্ছা আচ্ছা, ছিল একটা না? লিংক ছিল। ওকে, হ্যাঁ, এই যে টপ 10 apollo.io অল্টারনেটিভ। এক্স্যাক্টলি, এই যে দেখছো ক্লিয়ার বিট লিড স্টার অনেকগুলো, রাইট, এক্স্যাক্টলি পাওয়া গেছে তাইলে। আচ্ছা, এরপর পুট অর মানিটা কি বলতো?
ধরো অর বলতে কি বোঝায় বলো, ছোটকালে ইউনিয়ন ইন্টারসেকশন পড়ছো? অর মানে তো অথবা। এন্ড আর অর। আমি ওর মানে CEO হচ্ছে যে হ্যাঁ মানে দুইটার এটা হচ্ছে ইউনিয়ন, অর মানে হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ সিইও অথবা ম্যানেজার যে কোনো একজন পাইলেই হবে। মানে বোথ। হুম, ওদের যে কোনো একটা পাইলেই হবে অর। তাইলে কেমন ব্যাপারটা? তাহলে টাটা স্কাইয়ের সিইও অথবা ম্যানেজার। আচ্ছা, এটা যদি আমরা একটু একটা explore করি, করা ছিল একটু আগেই, সেটা হচ্ছে যে একটু আগে একটা সার্চ দেখেছিলেন না যে ডট হ্যাঁ, ইন অর ডট এফআর অর হ্যাঁ, বিডি, হুম, এখানে কি অর অর এন্ড ইউজ করা যেত? যে বাংলাদেশ এন্ড হ্যাঁ, ইন্ডিয়ার হ্যাঁ, অবশ্যই সবগুলি অবশ্যই সাইট। যাবে, অবশ্যই যাবে। এখন দেখো সাইট করো linkedin.com, আমি চাচ্ছি টাটা কোম্পানির, আমরা ধরো এভাবে লিখবো, দেখো কোটেশনের মধ্যে সিইও অরটা বড় হাতের হবে, আমি বললাম ম্যানেজার, কোটেশনের ভিতরে টাটা কোম্পানি, হ্যাঁ, সিইও অথবা ম্যানেজার বাইর করে দাও, এই দেখো সিইও বাইর করে দিছে, সিইও বাইর করে দিছে, ঠিক আছে, ওকে। তার মানে এটা অথবা এটা হইলে চলবে। এখন এটা তো বুঝছো, এটা তো লিখে দিই এটা। আর এন্ডটা কখন ইউজ হয়? এটা হচ্ছে অর এর জন্য। এন্ড মানে দুটোই থাকবে। যেমন আমি চাচ্ছি প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর, মানে যে প্রেসিডেন্ট প্লাস ডাইরেক্টর এন্ড দিবা, তখন ক্লিয়ার। ওই টাটা কোম্পানিতে নাও থাকতে পারে, যাই হোক, বুঝছো তো ব্যাপারটা নাকি? জি। সার্চটা হবে এইরকম, আমরা এই এন্ড অর মানে কি হয়, তুমি সিইও বাইর করে দাও নাহলে ম্যানেজার বাইর করে দাও। এখন আমি এটা মানে কি, এমন একজনকে চাচ্ছি যে প্রেসিডেন্টও এবং একই সাথে সে ডাইরেক্টরও, দিলাম সার্চ, এই যে ভাইস প্রেসিডেন্ট ডাইরেক্টর, পাইছো? তার কিন্তু দুইটাই আছে টাইটেলের মধ্যে, এই যে সে একাধারে প্রেসিডেন্ট একাধারে ডাইরেক্টর একটা কোম্পানির। ওকে, বুঝছো নাকি বুঝোনি? জি বুঝতে পারছি। আচ্ছা, এইবার ইমেল অ্যাড্রেস ফাইন্ড করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ইমেল স্পেস দিয়ে একটা স্টার দিয়ে ডোমেইন বের করা, ডোমেইন। আচ্ছা, যেমন আমি যে কোনো একটা কোম্পানি, আমি অ্যাপোলো কোম্পানির কিছু মানুষজন বাই করতে চাচ্ছি, ইমেইল apollo.io, এই যে একজনের পাইছি, জন ডোই, হ্যাঁ, অথবা codebenby.com। আচ্ছা, এবার এই যে অনেক অনেক ইমেল আছে, এগুলো স্ক্র্যাপ করা ঝামেলা না, একটা এক্সটেনশন ইউজ করতে পারো, ইমেইল এক্সট্রাক্টর ক্রোম। এই এক্সটেনশন একটু মনে রাখো, হ্যাঁ, পরে আমি হয়তো দেখাতে ভুলে যেতে পারি, এই জন্য একটু দেখাই দিলাম, অ্যাড এক্সটেনশন। এটা কি করবে, তোমার গুগলের সার্চ রেজাল্ট থেকে সব ইমেল গুলো বাই করে দিবে। দেখো, এই যে এক্সট্রাক্টরে ক্লিক করলাম, সে দুইটা ইমেল পাইছে, এই যে আমার ইমেল পাইছে, দেখছো? আচ্ছা, ডান দিকে দেখা যায়। জি জি, বা দেখা যায়। আরেকটা কোম্পানি দেখি, কোন একটা কোম্পানির নাম বলি আমরা, tata.com। বেশি সার্চ করলে গুগল এরকম রোবট দেখায়, সমস্যা নেই, টাটার অনেকে আছে, হ্যাঁ। এইবার দেখো এখানে 10টা ইমেল পাইছে টাটা কোম্পানি, দেখছো? তাহলে গুগল থেকে কিন্তু পাইতেছো তুমি, info@tata সার্ভিস, তারপর হচ্ছে মেইল, তারপর হচ্ছে J-D, তারপর জয়ী, ঠিক আছে, পাইছো না? অর্থাৎ এগুলোই কোনো না কোনো একটা জায়গায় আছে। এই দেখছো, এই যে একজন, একটা একটা খুঁজা অনেক কষ্ট না? জি ভাইয়া। এই জন্য ওই এটা কি করবে, তোমাকে সবগুলো ইমেল একসাথে দিয়ে দিবে, বুঝছো? এতে কপি করে ইউজ করতে এটার হবে। কি কোনো লিমিট আছে? না, লিমিট নেই, এটা ওপেন। আচ্ছা, তার মানে ইমেল, যে কোনো যদি ওপেন ইমেল থাকে যেগুলো ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, সেই জিনিসগুলা এখান থেকে কিন্তু স্ক্র্যাপ করে দিবে, ঠিক আছে, এটা একটা চমৎকার ওয়ে। আচ্ছা, ইমেল গুলি ভাইয়া কি জেনারিক ইমেল গুলি লাইক ইনফো ডট সব ডোমেইন? জেনারিক না, অনেকের ইমেল ওপেন থাকে, যেমন আমার minhaj@codebenby.com ওপেন, ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, বুঝতে পারছো? ওপেন ইমেল গুলো যদি ওয়েবসাইটে দেওয়া থাকে সেগুলো স্ক্র্যাপ করে নিয়ে আসবে। ওপেন ইমেল মানে কি কন্টাক্ট
কন্ট্যাক্টে থাকে এরকম ইমেল গুলি। হ্যাঁ, কন্টাক্টে যে মেইল গুলো থাকে ওয়েবসাইটে, ঠিক আছে। আচ্ছা, এবার পুট আ ওয়ার্ড অর ফ্রেজ ইনসাইড এ কোটেশন গেট এক্সাক্ট ম্যাচ। এরকম কোটেশনের মধ্যে যখন কোন একটা ওয়ার্ড দিব, ওয়েব ডিজাইনার চাচ্ছি, ওই যে কোটেশনের মধ্যে বলে দিয়েছিলাম না সিইও চাচ্ছি, তাইলে এক্সাক্ট ওয়েব ডিজাইনার ওয়ার্ডটাই সে পিক করবে। ওকে, গেল, এটা বুঝছো? আচ্ছা, জি এবার গেট অল রেজাল্ট অফ এ টপিক। একটা ইউআরএল এর মধ্যে ধরো ইন ইউআরএল ফ্রিল্যান্সিং, তাহলে আমি এমন সব ওয়েবসাইট গুলো পাবো যে ওয়েবসাইটের টাইটেলে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা লেখা আছে। ইন ইউআরএল, ইউআরএল মানে কি লিংকের ভিতরে, দেখো লিংক, আমরা যদি এটা কি ইউআরএল ছিল না, হ্যাঁ ইন ইউআরএল ফ্রিল্যান্সিং, এই যে লিংকের মধ্যে ফ্রিল্যান্সিং মানে তুমি ঢুকে দেখো, রাইট বাটন দিয়ে নতুন ট্যাবে ওপেন করলাম, লিংকের মধ্যে দেখছো ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আছে, তাই না? লিংকে দেখছো উপরে, লিংকের কোথাও না কোথাও ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আছে দেখে এটা নিয়ে আসছে তোমার কাছে। ওকে, এটা হচ্ছে ইন ইউআরএল, একসাথে লিখতে হবে। সার্চের কোয়ালিটি হচ্ছে ইন ইউআরএল কোলন দিয়ে, কোনো স্পেস না দিয়ে যা লিখে সার্চ করতে চাচ্ছ সেটা যদি লিংকে পাও, লিংকে নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, একই জিনিস টাইটেল, টাইটেলটা কি ইন টাইটেল বলতে তোমার যে সমস্ত ওয়েবসাইট গুলো এই যে নীল কালার গুলোকে টাইটেল বলা হয় গুগলে। ওকে, এই টাইটেল গুলোতে যে সমস্ত জায়গায় ফ্রিল্যান্সিং আছে, তাহলে ইন ইউআরএল এর জায়গায় আমরা কি দিব, ইন ইউআরএল ধরো ওয়াই ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম, ইন টাইটেল, অর্থাৎ এখন টাইটেল গুলোতে ফ্রিল্যান্সিং, তো দেখো ওয়াই ফ্রিল্যান্সিং লেখা আসছে দেখে এটা চলে আসছে, ওয়াই ফ্রিল্যান্সিং লেখাটা আসছে দেখে চলে আসছে, তাই না? ওয়াই ফ্রিল্যান্সিং, তাই না? সো একটা হচ্ছে ইন ইউআরএল, একটা ইন টাইটেল, শেষ। এবার আমরা একটু কম্বাইন করে আসো, সাইট কোলন নির্দিষ্ট একটা সাইটে খুঁজতে চাচ্ছি, ইন টাইটেল ফ্রিল্যান্সিং, অর্থাৎ আমি নির্দিষ্ট একটা ওয়েবসাইট থেকে জানতে চাচ্ছি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কথাবার্তা আছে কিনা। তখন আমরা কি করব, কি আসছে দেখছো, সাইট কোলন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দাও। ধরো আমি fiverr.com এ খুঁজতে যাচ্ছি, fiverr.com এ টাইটেলে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ব্লগ থাকলে আমাকে দেখাবে। তাহলে সাইট কোলন কিছু একটা .com এটা আগে শিখছো, আর ইন টাইটেল এখন শিখলা, দুইটাকে মিক্স করলাম। তাহলে দেখো ওরা দেখো যে fiverr.com এর টাইটেলের মধ্যে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আছে, তাহলে ওয়েবসাইট দেখছো fiverr.com-ই বের করছে, সব fiverr.com যেগুলোতে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আছে সেই ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা নিয়ে এসেছে। এখন মনে করো আমি চাচ্ছি আপওয়ার্ক ওয়ার্ডটা বাদ দিতে, তাহলে মাইনাস আপওয়ার্ক, তাহলে আপওয়ার্ক ওয়ার্ডটা যদি এখানে কোনো জায়গায় থাকে সেটা আর আসবে না। ক্লিয়ার? মিক্সিং করছি কেমনে বুঝছো? আচ্ছা, গেট এনি টাইপস অফ ফাইল, আমরা কিছু ফাইল গুগল থেকে নামায় ফেলতে পারবো লিডের জন্য, একটু পরে দেখাই দিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা এইবার আসো এটা দেখি। গেট ফ্রি ইমেইল লিস্ট, অনেক মানুষ অনেক লিড ওয়েবসাইটের মধ্যে কোথাও না কোথাও রাখছে, তো কিভাবে সার্চ করব, ইমেইল স্পেস ফাইল টাইপ দিব কোলন XLS মানে এক্সেল ফাইল, গুগল মানে এক্সেল ফাইল, অর্থাৎ অনলাইনে কোথাও যদি এক্সেল ফাইল ওপেন থাকে এবং সেখানে যদি ইমেইলের লিস্ট থাকে আমার বাই করে দিয়ে দাও। ওকে, সো নতুন একটা ট্যাবে পেস্ট করলাম। হ্যাঁ, তাহলে ইমেইল বের করতে যাচ্ছে ফাইল টাইপ XLS। এই দেখো এখন দেখবো আমরা কত ইমেইল ওপেন সোর্স আছে, এগুলো সব নামায় ক্লায়েন্টের জন্য রেডি করে ফেলো। সেভ দিলাম, এই যে একটা এক্সেল ফাইল ওপেন হচ্ছে, পোর্টফোলিও হবে ভাইয়া এগুলা। এই যে অনেকগুলো আছে এখানে দেখছো, যে ইমেইলের লিস্ট আছে, এই যে অনেকগুলো ইমেল, তারপরে অনেক কি ভাইয়া ভ্যালিড ইমেল? হ্যাঁ ভ্যালিডিটি ভ্যালিডটা চেক করে নিতে পারো, লিড পাইতেছি এটা দেবো, ভ্যালিড চেক করে নিও, আমরা ওই যে বাল্ক ইমেল ভ্যালিডেটর দিয়ে চেক করে নিতে পারবো। তাহলে দেখো আমরা এখানে এই যে আরেকটা এক্সেল নামতেছে, এই যে বিভিন্ন ওয়েবসাইটের ইমেইল গুলো পেয়ে গেলাম। হ্যাঁ, সো পারবা না এভাবে?
জি ভাইয়া জি পারবো। ভাই পারবো। ইমেইল লিস্ট, হ্যাঁ। আচ্ছা, এবার এক্সপোর্টেড ইমেইল অ্যাড্রেসেস লিখে গুগল করো। ইন ইউআরএল, ইউআরএল এর মধ্যে ইমেইল কথাটা আছে। ফাইল টাইপ এমডিবি লিখে সার্চ করো। তো বিভিন্ন জায়গায় স্পটিফাই, ওয়েব প্লেয়ার, বিভিন্ন শীট পাবা, হ্যাঁ। মিউজিকের লিস্ট, আচ্ছা যাই হোক। তো এই এক্সেল আর হচ্ছে পিডিএফ, এই দুটো দিয়ে ট্রাই করো। ইমেল সিকিউরিটি বা ইমেল লিস্ট, ফাইল টাইপ পিডিএফ লিখে সার্চ করো। অনেক অনেক ইমেল পাবা পিডিএফ এর মধ্যে। এবার হ্যাঁ, এই যে দেখো 11,000 ইমেল লিস্ট পিডিএফ। ওই বাবা, দেখছো কত ইমেল ডাউনলোড। আরে বাবা, এক্সটেনশন ইনস্টল করা হবে। যাই হোক, এক্সটেনশন ইনস্টল করে ডাউনলোড করে নিতে পারবা। এক্সটেনশন ইনস্টল তো করা লাগতেছে না, যে ডাউনলোড হচ্ছে। এর প্রচুর ইমেল আছে, দেখতে পারো। আচ্ছা, এটা আসতে থাকবে। এভাবে তোমরা ওপেন সোর্সের ইমেল গুলো বাইর করে ফেলতে পারো। আচ্ছা, এবার আরো কিছু ছোটখাটো জিনিস দেখি, ভালো করে খেয়াল করো। ওই যে বললাম, এবার আমরা ওই যে কোলনের জায়গায় প্লাস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এটা রিসেন্ট কিছু ডর্কিং লিড বের করার জন্য। রিসেন্ট বলতে একদম আপডেটেড জিনিসগুলো, হ্যাঁ। যেমন নির্দিষ্ট একটা ওয়েবসাইট আমি সার্চ করতে চাচ্ছি এবং একজন মানুষকে পেতে চাচ্ছি, এবং সেই মানুষটার নামটা তুমি লিখবা এখানে। নামটা লিখে তার কন্ট্যাক্টটা বের করতে চাচ্ছ, ঠিক আছে। যেমন site:thriveglobal.com, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একজন মানুষ আছে, এই মানুষের কন্ট্যাক্ট তুমি বের করতে যাচ্ছ, ঠিক আছে। তাহলে প্লাস প্লাস দিয়ে লিখে যাবা জাস্ট। এই যে রকেট রিচে ডাটাগুলো আছে, দেখছো? রকেট রিচে তার ডাটা আছে। এরকম হয় না অনেক সময়, নির্দিষ্ট একটা ওয়েবসাইট দিয়ে ক্লায়েন্ট বলবে আমার এই লোকটা লিড লাগবে, তখন ওই ওয়েবসাইটটা মানে প্লাস তার নাম প্লাস কন্ট্যাক্ট চাচ্ছ তুমি। প্লাস কন্ট্যাক্ট মানে তার কন্ট্যাক্টটা তুমি চাচ্ছ, কন্ট্যাক্ট অ্যাড্রেস। সো এখন দেখো কোন সফটওয়্যারের মধ্যে আছে, এটা লিঙ্কডইন বাইর করে দিচ্ছে, তাহলে তো হইলই। লিঙ্কডইন থেকে তুমি স্ক্র্যাপ করে নিয়ে নিলা, বুঝছো না? মানে এটা গুগল করলাম কেন, আমি তো এটা সফটওয়্যার দিয়ে দেখতে পারি, তাই না? অর্থাৎ তোমার অ্যাপলের মধ্যে ডাইরেক্ট দিতে পারি। গুগল করে দেখলাম আসলে কার কাছে আছে, রকেট রিচের কাছে আছে, লিঙ্কডইনে আছে, থ্রাইভ গ্লোবাল নামে একটা ওয়েবসাইটেও আছে, ক্রাঞ্চবেজে আছে। ক্রাঞ্চবেজ দেখাবো পরে। তো যাই হোক, আমি একটা আইডিয়া পাইলাম, তাই না? অর্থাৎ এই লিডটা কার কাছে আছে, সে প্রেসিডেন্ট কোন একটা কোম্পানির। যাই হোক, এভাবে তোমরা হচ্ছে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে নির্দিষ্ট একটা মানুষকে খুঁজে পেতে পারো। আচ্ছা, এইবার প্রসপেক্টস নেম, অর্থাৎ তোমার টার্গেটেড পিপলের নাম @domain.com। ওকে, এই হইলো টার্গেটেড মানুষটা একটা কোম্পানির। একই জিনিস অন্যভাবে সার্চ করতেছি, দেখো। এটা হচ্ছে এই স্মার্ট নিউজ কোম্পানির কোন একজন মানুষ, সে মানুষের নাম @domain.com, ঠিক আছে। তাহলে ওই মানুষের নাম @domain.com। ওপেন যদি থাকে তুমি তো গুগলেই দেখতে পাবা, তাই না? ওপেন দেখা যাচ্ছে না, এটা ক্রাঞ্চবেজে আছে, তার রকেট রিচে আছে, জুমিনফোতে আছে। তো যে সফটওয়্যার গুলো তুমি জানো, ওই সফটওয়্যার গুলোতে ঢুকে তুমি তার ইনফরমেশন গ্র্যাব করে ফেলতে পারতেছো। ধরো ক্লায়েন্ট টাইটেল জানে না, সে শুধু কোম্পানির নাম আর ওই লোকের নাম জানে। এখন তুমি জুমিনফোতে গেলে অ্যাটলিস্ট তুমি তার টাইটেল এগুলো বের করতে পারতেছো, তাই না? পরবর্তীতে অ্যাপোলো বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করে নিতে পারো। আচ্ছা, পার্সোনাল ইমেইল ফাইন্ডিং, এটা অনেক সময় কাজে লাগে। ইনস্টাগ্রামে পার্সোনাল ইমেল বেশি দেওয়া থাকে। ইনস্টাগ্রাম লিঙ্কডইনের মতো বিজনেস প্রোফাইলের মতো ব্যবহার করা হয় না। ইনস্টাগ্রাম কি করে, মানুষজন সিঙ্গেল নিজস্ব জিমেইল দিয়ে ছোট ছোট কোম্পানিগুলো পরিচালনা করে।
সুতরাং এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ওকে, সুতরাং মন দিয়ে খেয়াল করো, কোটেশনের ভিতরে আমি কি লিখছি, আমি নিশ লিখবো এখানে, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে পেট কেয়ার। এন্ড পেট কেয়ারের উপর যারা বিজনেস করে ইনস্টাগ্রামে সেই সমস্ত প্রোফাইল পাইতে চাচ্ছি উইথ ইমেইল @gmail.com চাচ্ছি, আমি কোটেশনে রাখলাম। ওই যে মনে আছে অর, জিমেল না পাইলে সমস্যা নেই, ইয়াহু পাইলে আমাকে ইয়াহু দাও, এই জন্য অর দেওয়া হয়েছে। অর ওয়াইমেইল, অর লাইভ, অর হটমেইল, আউটলুক, AOL, zoho.com, mail.com, iCloud। এবং আমি বলে দিলাম শুধুমাত্র ইনস্টাগ্রাম প্রোফাইল আমাকে দেখো, site:instagram.com। বুঝছো নাকি বুঝো নাই? জি বুঝতে পারছি। আচ্ছা, এবার এই পুরো জিনিসটা আমি এখন গুগল করে দেখি কি দেয় সে আমাকে। পাঁচশোর মতো রেজাল্ট আছে, ডাইরেক্ট ইমেল। দেখছো, এই যে দেখো ইমেল, এই যে ইমেল, এই যে ইমেল, অনেক মজার না? এখন তুমি এই যে ইমেল লিস্টে দেখো 111টা ইমেল দিচ্ছে, কোনো সফটওয়্যার ছাড়া, খালি গুগল ডর্কিং ব্যবহার করে কেমনে বাইর করলাম দেখছো? সব কিন্তু ইনস্টাগ্রাম সাইট, ইনস্টাগ্রাম, তাই না? লিড স্টাইলে একটা প্রবলেম ছিল, কি বলতো? ক্রেডিট কার্ড না ওটা না, লিড স্টাইলে তুমি লোকেশন লিড সার্চ করার পর, ধরো আমি বললাম রিয়েল এস্টেট নিউ ইয়র্ক, পারবা? ওটা কিন্তু হয় লোকেশন অথবা হ্যাশট্যাগ, যে কোনো একটা, তাই না? কিন্তু এখানে তুমি করতে পারতো একটা ফিল্টারের দিত, অপশন দিত, তাই না? শুধু একমাত্র একটা ফিল্টার একটা, এটাই সমস্যা। এখন আমি চাচ্ছি পেট কেয়ার, লোকেশন আমি এভাবে বলে দিতে পারি। দেখো লোকেশন কেমনে বলতে পারি, কোটেশনের মধ্যে বলে দেই, শুধুমাত্র নিউ ইয়র্ক লোকেশন থেকে যারা যারা আছে সেই সমস্ত বইগুলো দেখো, নিউ ইয়র্ক লোকেশনে পেট কেয়ারের যে সমস্ত জিমেল গুলো আছে। এবার রেজাল্ট কিছু কমছে, 11টা রেজাল্টে আসছে, ইমেল মাত্র 30টা পাইছি, কিন্তু নিশ অনুযায়ী পাইছি। গুগল করে সবগুলো দেখো, এই যে নিউ ইয়র্ক সিটি, এই যে নিউ ইয়র্ক সিটি লোকেশন দেখছো, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, তাই না? ক্লিয়ার? জি আচ্ছা, এবার আমি ইনস্টাগ্রামে সার্চ করতে যাচ্ছি, প্লাস যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটিং রিলেটেড পোস্ট করে এবং তাদের জিমেইল চাচ্ছি। এটা এন্ড দেওয়ার কারণটা কি, আমি কিন্তু জিমেইল চাচ্ছি, এই জন্য মার্কেটিংও চাচ্ছি, মার্কেটিং এর লোকজন পাওয়ার জন্য আমি জিমেইলও চাচ্ছি, এই জন্য মাঝখানে এন্ড দেওয়া হয়েছে। এবং আমি ইনস্টাগ্রামের প্রোফাইল স্ক্র্যাপ করতে চাচ্ছি। সিমিলার সার্চ। তো দেখো এইচআর মার্কেটিং কিছু, এগুলো সবগুলো হচ্ছে দেখো বিভিন্ন ধরনের মার্কেটিং ওয়ার্ডটা আছে, তার ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্টের মধ্যে অন্ততপক্ষে মার্কেটিং ওয়ার্ডটা আছে। তার মানে কি, এগুলো মার্কেটিং রিলেটেড পোস্ট, যারা পোস্ট করতেছে এরা মার্কেটিং রিলেটেড লোক, তাদের ইমেল গ্র্যাব করতে চাচ্ছি। 100+ ইমেল দিছে আমাকে ইমেল এক্সট্রাক্টরে। ক্লিয়ার? জি ভাইয়া। আমি চাচ্ছি এখানে শুধুমাত্র টেক্সাস লোকেশন থেকে পেতে, কি করব? বলো, আরে কোটেশনের মধ্যে কোটেশনের মধ্যে নিউ মার্কেটিং এর ভিতরে লোকেশনটা না না, তুমি আলাদা করে টেক্সাস লিখো, লোকেশন গুলো আলাদা করে দাও, এরকম কোটেশন। কোটেশন মানে কি, ফ্যাক্টর সবগুলোকে আলাদা আলাদা করে দিতেছি আমি। আমি টেক্সাস চাচ্ছি না, তাহলে কি করব? মাইনাস। তখন কিন্তু কোটেশন হবে না, মাইনাস টেক্সাস। ওকে, জি ডান। আচ্ছা, এটা একটা মজার সার্চ, খেয়াল করো, site:/লিঙ্কডইন। site:/লিঙ্কডইন.com অথবা .in, যদি ডোমেন এরকম হয় যে দেখছো .com হয় কিন্তু .inও হয়। বিভিন্ন প্রোফাইলের মধ্যে লেখা থাকে না, ইমেইল মি @ এরকম থাকে না? মানে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে এরকম থাকে। যেমন ধরো আমার প্রোফাইলের, প্রত্যেকটা প্রোফাইলের অ্যাবাউট নামে একটা সেকশন থাকে, হ্যাঁ? কন্টাক্ট মি এরকম নাকি ভাইয়া? হ্যাঁ, নিচের দিকে থাকে না, এই যে ইমেইল মি অথবা কন্টাক্ট মি থাকে না এরকম? জি 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 আমি চাচ্ছি এমন সব প্রোফাইলই দেখাও যেগুলাতে এরকম ইমেইল মি আছে, সেগুলো রিয়েল এস্টেট রিলেটেড। সার্চ করো, এবার দেখবা ডাইরেক্ট লিঙ্কডইন প্রোফাইলে ঢুকাই দিবে। দেখছো এই যে ইমেইল মি পাইছো, মানে ওর ওয়েবসাইটের ভিতরে লেখা ছিল ইমেইল মি ডোমেইন দিয়ে ইমেল দিয়ে দিছে।
এই যে ইমেল মি এট ইমেল দিয়ে দিছে, মজার না? জি ওকে, এবার আমি ফেসবুকে খুঁজতে যাচ্ছি, ফেসবুকের বিভিন্ন গ্রুপে ইমেল মি এট লেখা আছে, রিয়েল এস্টেট সার্চ করো। সিমিলার লিঙ্কডইনের মতো অনেকগুলো ফেসবুক গ্রুপ পাবা যেখানে ইমেল করার জন্য তারা ইমেল অ্যাড্রেসটা ওপেন করে দিয়ে দিছে তোমাকে। এই ভাইয়া একটা জিনিস, .com/in তার মানে হচ্ছে .com অথবা .in ডট ইন ডোমেইন, যে কোনো হইলেই হবে, সমস্যা নেই। এবার দেখো বিভিন্ন গ্রুপে দেখছো ডাইরেক্ট ইমেল দিয়ে দিছে ইমেল করার জন্য, পাবলিক গ্রুপ, এবং সবগুলো রিয়েল এস্টেট রিলেটেড, দেখছো রিয়েলেটর, রিয়েল এস্টেট। তার মানে তুমি কিন্তু ফেসবুক গ্রুপ থেকেই রিয়েল এস্টেট লিড এক্সট্রাক্ট করে ফেলাইতে পারতেছো। লোকেশন দিতে চাইলে কোটেশনের মধ্যে লোকেশন দিয়ে দাও, শেষ। ওকে, আচ্ছা এইবার ওই যে অল ইন টাইটেল, মনে আছে টাইটেলের মধ্যে ইউআরএল, ইন ইউআরএল ছিল, এখন এটা একটু আপডেট হয়েছে। হ্যাঁ, আগে আমরা কি দেখাইছিলাম, এই যে ইন ইউআরএল দেখাইছিলাম না, ইন টাইটেল দেখাইছিলাম না, এটা একটু ব্যাকডেটেড কনসেপ্ট। এখন এভাবে লিখে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। ওকে, ওই একই জিনিসই, মানে কোলন দিয়ে তুমি জাস্ট লোকেশনটা লিখবা, এখানে কোটেশনটা না দিলেও চলবে, দিলেও চলবে। ওকে, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। আচ্ছা, এবার আমি ইমেইল চাচ্ছি, ওই যে মনে আছে ইমেইল codenbd.com, কিন্তু আমি পার্সোনাল জিমেইল টিমেল চাই না। ওকে, এক্সক্লুড সামথিং, মনে আছে না? জি সো এখন আমাকে আর কোনো জিমেইল দিবে না, আমার কিন্তু জিমেইল আছে। এখন যদি আমার codenbd মেইন যে ইমেইলটা সেটা যদি ওপেন থাকে সেটা দেখাবে। এক্সট্রাক্টরে কি বলে, এক্সট্রাক্টরে বাইরে করতে পারেনি, সফটওয়্যারের ভিতরে কোনো ইমেল নাই। তার মানে কি আমি জিমেইল এক্সক্লুড করেছি। জিমেইল এক্সক্লুড না করলে কি হয় দেখো, তো ঠিক আছে। আচ্ছা, এবার দেখবা কোনো না কোথাও আমার পার্সোনাল জিমেইলটা দেওয়া আছে, ঠিক আছে, বুঝছো? এই যে আমার এটা হচ্ছে আমার এই যে জিমেইল দেওয়া আছে রকেট পিচের মধ্যে। ওকে, সো আমরা অনেকগুলো সার্চের প্রসেস শিখলাম। এখন এগুলা ছাড়াও আমরা আরো উপরের দিকে দেখো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, শুধু গুগলে ডিপেন্ড করব না। যেমন ডাকডাকগো, এটা একটা সার্চ ইঞ্জিন, চমৎকার সার্চ ইঞ্জিন। এইখানেও তুমি অনেক লিড পাবা, যেমন রিয়েল এস্টেট ম্যানেজার্স ইমেজ, ঠিক আছে, সার্চ করো, অনেক অনেক লিঙ্ক পাবা। যারা আসলে অনেকে থিঙ্ক করে যে গুগলে আমার আসলে অনেক অনেক ওয়েবসাইট আমার মানে র্যাঙ্ক করানো টাফ, সেক্ষেত্রে তুমি ডাকডাকগোতে ভালো রেজাল্ট পাবা, ঠিক আছে। যেমন টাটা ন্যানো কোম্পানি ইমেজ, এরকম। জ্যাপমেটা, এটাও একটা পাওয়ারফুল সার্চ ইঞ্জিন। ইউজার কত এই সার্চ ইঞ্জিন গুলির, আছে, খারাপ না, জানার উপায় আছে? আছে আছে, এটা জানা নাই, বাট তোমার খারাপ না, ঠিক আছে। আমি যেগুলো দিতেছি এগুলো লিডের জন্য ভালো। তারপর বিং, এটাও খুব পাওয়ারফুল। তারপর হচ্ছে মানটা, মানটা আমি দেখাবো ডাইরেক্টরি লিস্টিং এর সময়, এটা আপাতত বাদ রাখলাম, ঠিক আছে। যেমন লিঙ্কডইন প্রোফাইল অফ সিইওস, এরকম বিভিন্ন ধরনের যেগুলো একটু গুগলে পাওয়া যায় না সেগুলো দেখবা এই সার্চ ইঞ্জিন গুলোতে পাবা, ডাকডাকগো, জ্যাপমেটা, বিং এবং মানটা। সবাই কি বুঝছো? জি ভাইয়া আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সার্চ মেথড। এর উপরে অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি না, দিব? আরেকটা জিনিস আমি বলে না রাখি, ভাই, আর না, না এটা না, ওইটা এই সপ্তাহে পরে দেন, বেশি হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মাথায় এটা ঢুকানো। আমরা ট্রাই করি আমরা। এই শীটটা কি আমাদের ক্লাসরুমে দিবেন? হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাথায় ঢুকানোর জিনিস, এটা ভাই, একটু দিয়ে কোনোদিন দেন। জি ভাইয়া মানে প্র্যাকটিস করে মাথায় না ঢুকাইলে এই শীট দেখে দেখে কদিন সার্চ করবা, তাই না? ওটা হ্যাঁ। মুখস্থের দরকার আছে। এটা একদম পুরা মানে যখনই গুগল সার্চ করবা, মানে মজার জিনিস, গুগল করতে মন চাইছে তোমার, কিছু একটা দেখতে যাচ্ছ, হ্যাঁ, এখন আমরা কি করি গুগলে, ধরো বেস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তুমি একটু স্মার্টলি কাজ করো, বেস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এক্সক্লুড করব এলিমেন্টর বা কিছু একটা, মানে কিছু একটা চেঞ্জ করো। তারপরে সবাই তো বেস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করে, তুমি একটু এমনি করো ইন টাইটেল, অল ইন টাইটেল, তাই না, অল ইন টাইটেল কোলন
বেস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। একটু ডিফারেন্ট কিছু হইলো না? এভাবে অ্যাডভান্স সার্চ গুলো তোমাদের হাতে উঠায় ফেলতে হবে, যেটা সত্যি কথা। এটা কখনোই তুমি মানে এভাবে শীট দেখে দেখে করতে পারবা না। এটা যে যত এটা প্র্যাকটিস করতে পারো, কোটেশন, মাইনাস, ইনক্লুড, সাইড কোলন, ডট, এই জিনিসগুলো প্র্যাকটিস করে করে হাতে উঠে ফেলতে হবে। এটার উপর অ্যাসাইনমেন্ট দিচ্ছি না আমি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই শীটটা একটু খুলে ওই যে হলুদ যে মার্ক করা গুলো আছে ওইখান দিয়ে একটু যাবেন। 1 মিনিট দাঁড়াও। 4 আর 5 নম্বরে আমার একটু এটাকে বলা হয় গুগল ডরকিং, বাস অ্যাডভান্স সার্চ, সবারই জানো। ভাইয়া জুমের চ্যাট বক্সটা একটু চেক করেন। ওকে, এটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, শীটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার শীটগুলো কিন্তু এক্সেস অফ হয়েছে। শীটগুলো কি করতে হবে? তোমাদেরকে মেকে কপি দিয়ে রেখে দিতে হবে। মেকে কপি মানে কি? ফাইলে গিয়ে মেকে কপি দিলে তুমি তোমার ড্রাইভে এটা রেখে দিতে পারবা। ক্লিয়ার? ওকে, জি